এভাবেই চলছে নারায়ণগঞ্জ শহর থেকে বন্দরে যাতায়াত। কেউ ব্যাগ কাঁধে নিয়ে, কেউ বস্তা কাঁধে নিয়ে, কেউ সাইকেল কাঁধে নিয়ে, কেউ বাচ্চা শিশুদের কাঁধে নিয়ে তারা প্রতিদিন যাতায়াত করছে নারায়ণগঞ্জ শহর থেকে বন্দর উপজেলায়। বন্দর উপজেলা এবং নারায়ণগঞ্জ শহরের মাঝখানের শীতলক্ষ্যা নদীটি তাদের দুঃখ হয়ে দাঁড়িয়েছে। সরকার যায়, সরকার আসে, কিন্তু এই বন্দর থেকে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যার নদীর ঠিক এই ব্রিজটি আর হয় না। এলাকাবাসী সবার দাবি এই ব্রিজটি যেন দ্রুত, যে সরকারই আসুক, দ্রুত করে দেয় তাদের যাতায়াতের জন্য। তারা প্রতিদিন এভাবে বিভিন্ন নৌকা দিয়ে এপাশ থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে এপারে আসছে। প্রতিদিন বন্দর উপজেলার প্রায় 4 লক্ষ মানুষ, আবার নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে বন্দরে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় প্রতিদিন 3 থেকে 4 লাখ মানুষ যাতায়াত করে এই নৌকায়। শীতলক্ষ্যা নদীর দুপারে রয়েছে অসংখ্য নৌকা। সেই নৌকাগুলি দিয়েই তারা যাতায়াত করে থাকে। তবে সবার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণ হলেও এই শীতলক্ষ্যার ছোট্ট একটি ব্রিজ তাদের জীবনের গতিকে পাল্টে দিতে পারে। তাই তাদের প্রত্যাশা দ্রুত এখানে এই নারায়ণগঞ্জ শহর থেকে বন্দরে যাওয়ার একটি শীতলক্ষ্যা ব্রিজ তাদের নির্মাণের দাবি। যদিও নারায়ণগঞ্জ শহর এবং শীতলক্ষ্যা নদীর ওপারে বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর 3য় ব্রিজ নির্মাণ হয়েছে, সেটি শহর থেকে একটু দূরে, যার কারণে সেই ব্রিজ এই বন্দর উপজেলা এবং নারায়ণগঞ্জ সদরের মানুষের যাতায়াতের ক্ষেত্রে তেমন একটি সুফল বয়ে আনছে না। যার কারণে সিটি কর্পোরেশনের এই 2 শহরের মধ্যে একটি সংযোগ স্থাপনকারী ব্রিজ দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন প্রতিদিন। আপনারা দেখতে পাচ্ছেন বিআইডব্লিউটি এর এইসব নৌকাগুলো দিয়ে তারা যাতায়াত করছেন অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো করে দিবেন ফেসবুক পেজটি, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন বিষয় দেখার জন্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।